খতিব সাহেব দালাল না হলে খতিব সাহেবের পক্ষ থেকে হ্যাঁ ভোটের পক্ষে ঘোষণা চাই। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব সাহেব হ্যাঁ ভোটের বিপক্ষে যাওয়ায়, না ভোটের পক্ষে যাওয়ায় সবাই এ নিয়ে খুব আলাপ আলোচনা করছেন। সোশ্যাল মিডিয়া আলোচনায় তোলপাড় চলছে। কারণটা কি? খতিব সাহেব কি ইচ্ছা করেই এমনটা করলেন, নাকি তাকে দিয়ে করানো হলো, নাকি আগামী সরকারে তার চাকরি সেভের জন্য করলেন? তাহলে আগামী সরকারে কারা আসবে, এই ধারণা কেন হবে? আসলে খতিব সাহেব এ কাজটা কেন করলেন? সরকার নিয়ন্ত্রণাধীন যে মসজিদ, এই মসজিদগুলি সাধারণত সরকারি ঘোষণা সরকারিভাবেই আসে। অতএব সরকার যেহেতু হাঁ ভোটের পক্ষে বলছে, তাহলে অবশ্যই মুফতি আব্দুল মালেক সাহেবের হাঁ ভোটের পক্ষে স্পষ্ট ঘোষণা দিয়ে কথা বলা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছেও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব সাহেবের চাকরি থাকবে কি, এবং খতিব সাহেব দালাল না হলে হ্যাঁ ভোটের পক্ষে অবশ্যই তার পক্ষ থেকে ঘোষণা আসা খুবই জরুরি। আসলে কি খতিব সাহেব ইচ্ছা করেই আগামীর চাকরি বাঁচানোর জন্য না ভোটের পক্ষ নিয়ে জালিম ও জুলুমের পক্ষই নিলেন? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি গত পরশুদিন শুক্রবারের জুমার খুতবায় গণভোটের পক্ষে কথা বলতে গিয়ে তিনি ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবেই নায়ের পক্ষে অবস্থান নিয়েছেন, যেটা আরও ভেরি ক্লিয়ার হয়েছে। বন্ধুরা, এখানে একটা কথা বলা দরকার যে গতকালকেও আমরা যখন ভিডিও বার্তা রেকর্ড করি তখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এতটা যে ঝইঝামেলা চলছে আমরাও অতটা আঁচ করতে পারিনি। কিন্তু আমরা গতকাল সারাদিন যাবৎ দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় খতিব সাহেবের এই বিষয় নিয়ে সবাই লেখালেখি বলাবলি করছেন এবং অনেকেই খতিব সাহেবকে স্পষ্ট দালাল বলেও ডাকছেন। শুধু এখানেই শেষ নয়, অনেকে খতিব সাহেবের এই মিস্টেকের কারণে তার নিয়োগদাতা ডক্টর আফামা খালিদ হোসেন হাফিজাহুল্লাহ তাকে নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে যে উনি কেমন খতিব নিয়োগ দিলেন, এবং উনি তো দাবি করে বলেছেন যে উনি বাইতুল মোকাররমে ভালো একজন খতিব দিয়েছেন। তাহলে এই খতিব এমন কেন যে জুলাইয়ের পক্ষের শক্তির পক্ষে গেল না, যে না ভোটের পক্ষে গেল? এটা কেমন কথা? এভাবে করে ডক্টর আফামা খালিদ হোসেন সাহেবের উপরও প্রশ্ন তোলা হচ্ছে। এক্ষেত্রে আমাদের আখলাক টিভির পক্ষ থেকে স্পষ্ট কথা যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের পদে কে কতদিন থাকবে এটা নিতান্তই তার কিসমতের ব্যাপার। এ ব্যাপারে আমরা কোনো আলাপ আলোচনা করতে চাই না। কিন্তু খতিব আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহর পরে মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ যেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন এবং তিনি তার এই কর্মের মধ্যে যেভাবে খতিব আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহর অনেক কর্ম ফুটিয়ে তুলেছিলেন, সবাই খতিব আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহর পরে সেই অভাবটা এনাকে দিয়েই পূরণ করেছিল। আমরা চাই অন্তত মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সেই ধারাবাহিকতা ধরে রাখবেন এবং কোনোভাবেই যেন তার গায়ের দালালের ট্যাগ না লাগে। বন্ধুরা, বিষয়টাকে আরও খোলাখুলি করে বলতে গেলে বহু মানুষ বলছেন যে খতিব সাহেব ইচ্ছা করেই এমনটা করেছেন। আবার বহু মানুষের ধারণা যে খতিব সাহেবকে দিয়ে কোনো দল এমনটা করিয়েছেন। আমরা গতকালকের ভিডিও বার্তায় স্পষ্ট করে তুলে ধরেছিলাম যে মূলত খতিব সাহেব বিষয়টা ডিপলি জানেন না, অবশ্য তার জেনে কথা বলা উচিত ছিল, এটা তুলে ধরেছিলাম। কিন্তু মানুষ যেটা বলছেন, আমাদের কমেন্ট সেকশনে এসে আমাদেরকে বিভিন্নভাবে ধুয়ে দিচ্ছেন এবং তারা বলছেন খতিব সাহেব কি ছোট মানুষ, তিনি কি কচি বাচ্চা, তিনি কি বুঝেন না, তিনি জাতীয় মসজিদের খতিব, সব ব্যাপারে কি তার খবর রাখা জরুরি না? কেউ কেউ বলছেন আমরা নাকি তাকে সেভ করার জন্যও বলছি। বিষয়টা এমন না। আখলাক টিভির পক্ষ থেকে সর্বোচ্চ ইনসাফের সাথে সাধ্যের মধ্যে সর্বোচ্চ সত্য তুলে ধরার চেষ্টা করা হয়, এটাই রিয়ালিটি। সর্বোপরি মানুষের বক্তব্য হলো এটা যে খতিব সাহেব এই রকম জাতীয় পদে বসে তিনি এই রকম জাতীয় ভুল কিভাবে করলেন? কারণ তিনি যে আজকে খতিব হয়ে বসেছেন সেটাও তো এই জুলাই আন্দোলনের অবদানেই, তাই নয় কি? অর্থাৎ যদি জুলাই আন্দোলন সফল না হতো তাহলে তো অবশ্যই সেই আগের সরকার থাকতো, আর সেই আগের সরকার থাকলে সেই সরকারের সরকারি খতিব তো ছিল, তাহলে তো আর খতিবের পদের পরিবর্তনের দরকার ছিল না, আর মুফতি আব্দুল মালেক সাহেবও এখানে বসতেন না। তাহলে অবশ্যই জুলাই আন্দোলনের সফলতার কারণে আজকে মুফতি আব্দুল মালেক সাহেব আপনি এখানে খতিব হতে পেরেছেন, অথচ আপনি না ভোটের পক্ষে গিয়ে সেই জুলাই আন্দোলনের বিপক্ষে স্পষ্ট করেই চলে গেলেন, যা কোনোভাবেই মেনে নেবার নয়। এখানে এসেই আমরা স্পষ্ট বলতে চাই যে
খতিব সাহেবের পক্ষ থেকে এই বিষয়টাকে এক্সপ্লেন করে অবশ্যই ঘোষণা আসা জরুরি যে খতিব সাহেবের মিস্টেক হয়েছে এবং খতিব সাহেব নিজেই হাঁ ভোটের পক্ষে এবং জাতিকেও তিনি হাঁ ভোট দিতে বলবেন বা হাঁ ভোটের পক্ষে বলবেন। কারণ এই প্রতিষ্ঠান তো সরকারি নিয়ন্ত্রণাধীন, যদিও আল্লাহর ঘর মসজিদ সবই তো আল্লাহর ঘর, বাদবাকি সরকার নিয়ন্ত্রণাধীন যে মসজিদ, এই মসজিদগুলি সাধারণত সরকারি ঘোষণা সরকারিভাবেই আসে। অতএব সরকার যেহেতু হাঁ ভোটের পক্ষে বলছে, তাহলে অবশ্যই মুফতি আব্দুল মালিক সাহেবের হাঁ ভোটের পক্ষে স্পষ্ট ঘোষণা দিয়ে কথা বলা উচিত। আর যদি কোনো কারণে কথা বলা না যেত, তাহলে টোটাল বিষয়টাকে উনি ইগনোর করতে পারতেন, কেউ হয়তো ওনাকে বাধ্যও করতেন না এ ব্যাপারে কথা বলতে। কিন্তু যেহেতু উনি বলে ফেলেছেন বা বলছেন, সেহেতু অবশ্যই ওনাকে হায়ের পক্ষে বলতে হবে, এর বিকল্প আর কোনো সুযোগ নাই। বন্ধুরা, কথা অনেক, বাদবাকি আমরা সংক্ষেপে বলে যাচ্ছি। অনেকেরই ধারণা, কমেন্ট সেকশনে আপনি দেখে থাকবেন যে অনেকেরই ধারণা বা আমাদেরকেও ফোনে বিভিন্নভাবে বিভিন্ন জন যেভাবে কথা বলছেন, তাদের অনেকের ধারণা যে খতিব সাহেব আগামী সরকারে যারা আসবে তাদের কাছ থেকে চাকরি বাঁচানোর জন্যই এই কাজ করেছেন। অর্থাৎ সেই দল খতিব সাহেবকে দিয়ে করিয়েছেন, অথবা খতিব সাহেব ইচ্ছা করে তাদের পক্ষ নিয়েছেন যে তারা ক্ষমতায় আসতে যাচ্ছে। কিন্তু এই কথা আমরা মানতে নারাজ, কারণ ভোটের মাঠে জামায়াত জোটের যে জাগরণ তৈরি হয়েছে এবং জুলাইয়ের পক্ষের শক্তি জামায়াত জোটের সাথে, সেই হিসেবে আপনি ধরে নিতে পারেন জামায়াত জোট জিতবে এবং জামায়াত জোটই ক্ষমতায় আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। যদি বিষয়টা এমনই হয়, তখন খতিব সাহেবের কি হবে? হয়তো জামায়াত জোট ক্ষমতায় এসে খতিব সাহেবকে রিজেক্ট করবে না, কিন্তু অবশ্যই খতিব সাহেবকে দালালের চোখে দেখবে, দালালির চোখে দেখবে যে খতিব সাহেব ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এই বিষয়টা মানুষের মনে কিন্তু থাকবে। বিপরীত দিক থেকে আমরা এটাও বলবো, যেহেতু ভোটের ব্যাপার, ভোট হওয়ার পরেই তো কে জিতবে, কে হারবে, কে ক্ষমতায় যাবে, কে যাবে না, এটা তো ভোটের পরে নির্ধারণ হবে। আমরা তর্কের খাতিরে যদি এটা ধরেও নেই যে হ্যাঁ, ওনারা যেটা ধারণা করেছেন বা যারা যে ধারণা করে বলছেন যে খতিব সাহেব ওনারা ক্ষমতায় আসবে, তাদেরকে খুশি করার জন্য, চাকরি ঠিক রাখার জন্য ন্যায়ের পক্ষে গিয়েছেন, যদি এমন হয়েও থাকে, তাহলেও খতিব সাহেবের চাকরিটা হয়তো বেঁচে যাবে ঠিকই, কিন্তু খতিব সাহেব দালালির চোখেই থাকবেন বা দালালের চোখেই থাকবেন। এটা কোনোভাবেই কাম্য নয়। এজন্য আখলাক টিভির দিক থেকে করজোর আবেদন থাকবে যে খতিব সাহেবের পক্ষ থেকে অবশ্যই হাঁ ভোটের পক্ষে একটা স্পষ্ট ঘোষণা আসা জরুরি। কারণ খতিব সাহেবের পদ পদবি কতদিন থাকবে না থাকবে এইটা বড় ম্যাটার না, বড় ম্যাটার হলো এটা উনি একজন বড় মানুষ, বড় আলেম, একজন আল্লামা এবং একজন মুজতাহিদ পর্যায়ের মানুষ। অতএব কোনো অবস্থাতেই ওনার সারা জীবনের অর্জনটা দালালির প্রশ্নের মুখে পড়বে, অর্থাৎ মানুষ ওনাকে দালাল হিসেবে ট্যাগ লাগাবে বা মানুষ ওনাকে দালাল হিসেবে ধারণা করবে, জানবে, মানবে, বুঝবে, আলোচনা করবে। এটা কোনোভাবেই আমরা চাই না। এজন্য আজকের ভিডিও বার্তার মাধ্যমে আমাদের এলান থাকবে যেন খতিব সাহেবের পাশে যারা আছেন তারা যেন খতিব সাহেবকে দিয়ে হাঁ ভোটের পক্ষে একটি ঘোষণা দিয়ে দেন এবং ওনার যে মিস্টেক হয়েছে সেটা যেন এনারা রিকভারি করার চেষ্টা করেন খতিব সাহেবের মাধ্যমেই। সেটা খতিব সাহেবের জন্য ভালো, হাঁ ভোটের পক্ষের জন্য ভালো, দেশ ও জাতির জন্য ভালো, মাজলুমের জন্য ভালো, এক কথায় সবার জন্য ভালো। আর যদি খতিব সাহেব না ভোটের পক্ষেই থাকেন, যেটা তিনি বয়ানে বলেছেন, তাহলে অবশ্যই সেটা তার জন্য খারাপ, দেশবাসীর জন্য খারাপ, হাঁ ভোটের পক্ষের জন্য মঙ্গলজনক নয়, হাঁ ভোটের পক্ষেরও প্রচার হলো না। সব মিলিয়ে এটা কোনোভাবেই কাম্য নয়। অতএব খতিব সাহেবের পক্ষ থেকে হাঁ ভোটের পক্ষে প্রচারণা করা হোক। এক কথায় খতিব সাহেব দালাল না হয়ে থাকলে হ্যাঁ ভোটের পক্ষে ঘোষণা চাই। এটাই হলো আমাদের আজকের ভিডিও বার্তার মূল স্লোগান। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।